বুয়েটে গিয়ে ছাত্র রাজনীতির ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে। এর মধ্যে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করব এই মন মেজাজটা আমি ধরে রাখতে পারিনি, না বুয়েটে আমাকে ভর্তি হতে হবে। আমি প্রথম বছর আমি এই পৃথিবীর হলে প্রায় আসা যাওয়া করা, রাত্রে থাকা পর্যন্ত, এইভাবে আমার ওই ফ্রেন্ডের সঙ্গে আমি এখানে ছিলাম, পড়ালেখা করেছি, এবং আমার চ্যালেঞ্জটা ছিল যে আমি বুয়েটে ভর্তি হব। কিন্তু যেহেতু ওই যে ছাত্র রাজনীতির একটা ধারাবাহিকতা, স্টুডেন্ট মানে স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেলাম, তো আমি চিন্তা করলাম যে বুয়েটে গিয়ে ছাত্র রাজনীতির ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে। আমি চিন্তা করলাম তাহলে আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর আমার বন্ধু ভর্তি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাবজেক্টটা তো খুব কাছাকাছি, এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল টেকনোলজি ওই বছরে ফার্স্ট অনার্স ডিগ্রি দেওয়া শুরু হলো। আমি ফার্স্ট ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট, মানে প্রথম আমরা ওই ব্যাচের স্টুডেন্ট। আমি সেখানে পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে আরেকটা ডিগ্রি নেওয়ার চেষ্টা করলাম, বেশি বেশি। যাই হোক, আমরা এক সময় আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে খাল খনন কর্মসূচিতে যাই। তখন কিন্তু রাজনীতি করি নাই, ক্লাস 7-এ পড়ব। তখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমার একটা রেসপেক্ট ছিল। ওই ধারাবাহিকতায় যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্টুডেন্ট পলিটিক্সের নেতৃত্বে আসার সুযোগ পেয়ে গেলাম, তখন বুয়েটের চিন্তাটা আমার মাথা থেকে সরে গেল যে না, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়েও ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়া যায়। তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে না, আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি একজন ফার্স্ট ক্লাস পাইতে হবে আমাকে, এবং সেখানে টিচার দিতে হবে। ফার্স্ট ইয়ার আমার মার্ক কিন্তু ফার্স্ট ক্লাসই ছিল। আমি দেখলাম যে শহীদুল্লাহ হলে থাকি, কার্জন হলে থেকে স্টুডেন্ট পলিটিক্সের নেতৃত্বে যাওয়া আরো কঠিন, আমাকে যাইতে হবে আর্টস ফ্যাকাল্টি। তখন আমি চলে গেলাম, হল চেঞ্জ করার একটা ভালো সুযোগ পেলাম, জিয়া রহমান, মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল। আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমানের হলে গেলাম। তখনও ওই হলটা ফার্স্ট 1987 সালে শুরু হয়, সেই হলে চলে গেলাম। সে হলে গিয়ে আমি সেখানে নেতৃত্ব গ্রহণ করলাম, সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে করে নিয়ে। এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার পর আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট হই, সেন্ট্রাল ছাত্র দলের প্রেসিডেন্ট হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপর 3বার সিনেট মেম্বার হই, ডাকসুতে আমি নির্বাচিত প্রতিনিধি হই 2বার, হলে 1বার। এই ধারাবাহিকতায় আমাদের প্রফেসর সাব্বির মোস্তফা যেটা বললেন যে আমি আপনার পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি শেষ, জাতীয় রাজনীতিতে চলে গেলাম, নির্বাচিত হলাম, 3বার নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ।